আমি জানতে চাই, ও আমার আজকে এই নাসিরপুর এলাকার বাবারা মিলাদুন নবীর মাহফিল করলেন, মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন, লাখ লাখ টাকা খরচ করলেন, নামাজও পড়েন 5 ওয়াক্ত, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সকল কিছু করেন। জানতে চাই, যদি আপনি আপনার মা বাবার মনে কষ্ট দেন, এমন মাহফিল করে কোনো লাভ হবে নি? জোরে বলেন, লাভ হবে নি? না, লাভ হবে না। এই জন্য আমার আল্লাহ কয়, জগতের বান্দার দলেরা নামাজ পড়ো, শিরিক মুক্ত ইবাদত করো, তারপরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। বাজানো, আপনারা জবান খুলে বলেন, ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা মা যদি বাবা যদি তোমরা নামাজরত অবস্থায় দাঁড়াইয়া যাও, আল্লাহু আকবার বলে দাঁড়াইলা, তোমার মা তোমারে নামাজরত অবস্থায় দেখে নাই, বাবা তোমারে নামাজরত অবস্থায় দেখে নাই, দূর থেকে তোমারে আব্দুর রহিম বলে ডাক দিছে, আমি জানতে চাই আপনি নামাজ পড়বেন না মা বাপের জবাব দিবেন? হাদিস শরীফ প্রমাণ করে, যদি মা বাবা দূর থেকে ডাক দেয়, সন্তান নামাজরত অবস্থায় থাকে, খোদার কসম রে, আম্মাই আব্বার ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য ওই সময় ওয়াজিব হইয়া যায়। বাগানো, আপনারা যারা আজকের জান্নাতের বাগানে বসলেন, আপনাদের সবার কাছে দস্তে বরস্তে আরজ করব, আপনার কদমে আমার হাত দিলাম, নামাজ পড়বেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, রোজা রাখবেন, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, হজ করবেন, হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না, যত রকমের ইবাদত করেন না কেন আমার আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। বলে হুজুর কেন কবুল হবে না? কারণ আপনার যেই নামাজ আপনি যে আল্লাহর জন্য করেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা, তোমার আল্লাহর ঘর কাবাটা, তোমার ঘরের মধ্যে তোমার বাবা আছে, সোনার মদিনা তোমার মা তোমার ঘরের মধ্যে আছে, আম্মা আব্বার মনে কষ্ট দিবা, আমি আল্লাহর কাবা মক্কা মদিনার কষ্ট দিবা, নামাজ পড়বা, আল্লাহর কাছে কাজ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মক্কা মদিনার কষ্ট দিয়া আঘাত দিয়া নামাজ যত পড়ো না কেন আমার আল্লাহ পাক তো বেজার হইয়া যাইব। বাজানো, ও আমার নাসিরপুর এলাকার মা বোনেরা, এই জন্য বলেন, নামাজ পড়ার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে, অন্যান্য ইবাদত করার পূর্বে আম্মা আব্বার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও বন্ধুরে, ও নবীর আশিকের দলেরা, এমন আম্মা আব্বার ছোট্ট একটা কথা আপনাদেরকে বইলা আমি আমার মাইকটা ছেড়ে দিব। আম্মা আব্বার পাগল একটা ছেলে, যেই ছেলেটার বাড়ি ইরাকের বাগদাদ শহরে, জুনায়েদ বাগদাদির নাম তো আপনারা সবাই শুনেছেন। ওই জুনায়েদ বাগদাদির জামানায় একটা আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলিটার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি। উনি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি যখন ছোট ছিলাম আমার আম্মা জান আমি সন্তানকে আল্লাহর কোরআন হাতে ধরে ধরে শিক্ষা গ্রহণ করাইতেন। আমি একদিন আমার মারে জিজ্ঞাসা করলাম, মা আপনি যে আমারে আল্লাহর কোরআন শিখাচ্ছেন, আপনি মা আল্লাহর কোরআন শিখানোর কারণটা কি? মা ডাক দিয়া কয়, সন্তান, ও সন্তান, আমি নবীর হাদিস শরীফ পড়া প্রমাণ পাইলাম, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দেয় আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, দোয়া করতে দেরি ওই সন্তানের চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুসাইয়াব রে, আমি মার বড় আশা, তুই সন্তান, আমি মার জন্য দোয়া করবি। মুসাইয়াব ডাক দিয়া কয়, মা গো মা, আমি কি দোয়া করব আপনার জন্য? আমার মনের ভিতরে বড় একটা কষ্ট গো মা। মা ডাক দিয়া কয়, বাবা মুসাইয়াব, মনের মধ্যে কি কষ্ট তুমি কি আমারে বলবানি? মুসাইয়াবের মা এমন কথা বলার পরে মুসাইয়াবের ডাক দিয়া কয়, মুসাইয়াব
মুসাইয়াব রে বলস না তোর কষ্ট। মুসাইয়াব কয় মা আপনি যে আমারে কোরআন পড়ান, আমি 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে প্রবেশ করি, মসজিদে যাওয়ার সময় দেখি গো ছোট ছোট বাচ্চারা তাদের বাবার হাতের মধ্যে দৌড়া দৌড়া মসজিদের মধ্যে যায়। মা আমার আব্বা কই? আমি মুসাইয়াবের মন চাই আমার আব্বাটার হাতের মধ্যে দৌড়া দৌড়া মসজিদে যাওয়ার জন্য। আরে নাজিরপুর এলাকার মুরব্বীরা, নাজিরপুর এলাকার যুব সমাজের দলেরা একটাবার চিন্তা করেন, যাদের আব্বা নাই তাদের মতো হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বলে হুজুর কেন? মানে আব্বা যদি থাকতো দুনিয়াতে কোনো ঝগড়া ফাসাদ হইলে, দুনিয়াতে কোনো দ্বন্দ্ব হইলে আব্বা টান দিয়া নিয়ে সন্তানকে ঘরের মধ্যে ঢুকাইতো, কিন্তু এখন আব্বা নাই, তোমাকে মানুষ ধমক দেয়, কোনো কথা বলুক জবাব দিতে করার মতো কোনো ব্যবস্থা নাই। মুসাইয়াব ডাক আম্মা জান আমার বাবা নাই। আমার মুসাইয়াবের আম্মা ডাক দিয়া কই মুসাইয়াব আমার নবী বলেছেন কোন সন্তানের যদি বাবা না থাকে, ওই সন্তান যদি আমার আল্লাহর কাছে তার বাবার জন্য চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে, আমার আল্লাহ তার বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুসাইয়াব ডাক দিয়া কই আম্মা জান আমার বাবা নাই, আমি সন্তান আমার বাবার জন্য কান্দি। হে মা আমি সন্তান যদি মারা যায় আমার জন্য কে কানবে? মুসাইয়াবের মা আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়া দিছে, আল্লাহ আমার হায়াত কমাইয়া প্রয়োজনে আমার সন্তান মুসাইয়াবের হায়াতটা তুমি বাড়াইয়া দাও। আল্লাহর দরবারে যখন এমন দোয়া করছে রে বাবারা, দোয়াটা করতে দেরি মুসাইয়াবের আম্মা জান ওই রাত্রবেলা ঘুমের মধ্যে ইন্তেকাল করেছে। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বন্ধু মুসাইয়াবের আম্মা জানের ইন্তেকাল করার পরে মুসাইয়াব আম্মা জানের লাশটা সামনে নিয়ে এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে, হে জগতের মানুষ আমার বাবা দুনিয়াতে ছিল না, আমি আমার আব্বার চেহারা দেখি নাই, আব্বার আদর পাই নাই, আমার মা আমি সন্তানরে কোলে পিঠে করে মানুষ করছে, আল্লাহর কোরআন শিখাইছে, আমি জানি না আমার আম্মার আমল নামায় কেমন সওয়াব আছে। তবে আমি একটা কথা বলতে পারি, নবীর হাদিস প্রমাণ করে কোন মানুষ যদি মারা যায় এলাকার সব মানুষ একত্রিত হইয়া যদি তাকে বলে সে ভালো ছিল, আমার আল্লাহ তাকে ভালো বলে সাব্যস্ত করে। বলো না ইরাকের বাগদাদবাসী আমার মাটা কেমন ছিল? ইরাকের বাগদাদের মানুষ ডাক দিয়া কয় রে মুসাইয়াব সন্তানের চেহারা দিয়ে তাকাইলে তো বলা যায় তার মা কেমন ছিল। মুসাইয়াব রে তোমার মা কোনদিন লোক সমাজে বাহির হয় নাই। মুসাইয়াব কয় আমার আম্মা জান খাবারগুলা পাইছে কই, আমারে কোন জায়গা থেকে খাওয়াইছে? জগতের মানুষ ওই প্রশ্নবিদ্ধ করতেছে। মুসাইয়াব তোমার মা খাবার কই থেকে পাইছে আমরা জানি না, তাইলে মনে হয় তোমার আম্মা জানের অবৈধ কোন সম্পর্কিত লোক তোমার আম্মা জানরে খাবার সরবরাহ করছে। বাজান রে মুসাইয়াবের কাঁধের মধ্যে পাপের বোঝা, সবাই অপবাদ দিতাছে রে মুসাইয়াব তোর মা 8 বছর পর্যন্ত তোর বাবা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই রে মুসাইয়াব, তোর আম্মা জান মনে হয় অবৈধ সম্পর্কিত কারোর কাছ থেকে খাবার আইনা তোরে খাওয়াইছে। মুসাইয়াব আল্লাহর কাছে কয় আল্লাহ আমার মরা মায়ের ব্যাপারে এই মানুষগুলা এমন অপবাদ দিতাছে, রব্বুল আলামিন আমার আম্মাটার কবরে জানি কেমন অবস্থা হয়। খোদার কসম রে মুসাইয়াব মায়ের জানাজার নামাজ আদায় কইরা বাড়ির মধ্যে যে তাহাজ্জুদের নামাজের সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার মা ইন্তেকাল করার সময় এটা কেমন অপবাদ নিয়ে ইন্তেকাল করলো? রব্বে কারীম আমার মা খারাপ ছিল না, আমি সন্তান দেখছি আমার মা টাইমে টাইমে খাবার আমার কাছে দিছে। বাজান রে মুসাইয়াব তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে যখন ফজরের আযান হয়ে গেছে, মসজিদে যখন ফজরের নামাজ
নামাজ পড়তে গেছে। মুসল্লিরা দেখতেছে মুসাইয়াব প্রত্যেকদিন ফজরের নামাজে সবার আগে ইমামের পেছন দিয়া যায় দাঁড়ায়। ওই দিন মুসাইয়াব মসজিদে নাই। মুসল্লিরা চিন্তা করে কি রে আমরার মুসাইয়াব গেল কোথায়, মুসাইয়াব দি নাই। মুসাইয়াব রে যখন সবাই দেখে না, একজনের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে, মুসাইয়াব পেছন দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। মুসাইয়াব যখন দাঁড়াইছে, নামাজ শেষ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা শেষ করার পরে ওই ইরাকের বাগদাদের একজন বড় ধরনের বাদশা পেছনের দিকে ফিরে দেখতেছে মুসাইয়াব পেছনের কাতারে নামাজ পড়তেছে। বাদশা দৌড় মাইরা মুসাইয়াবের পাগুলা, ছোট্ট বাচ্চা 12 বছর বয়স, পাগুলা ধরে কয় মুসাইয়াব রে, জানাজার মাঠের মধ্যে তোরে আমরা লজ্জা দিছিলাম, তোরে আমরা সম্মান করি নাই, অসম্মান করছি রে মুসাইয়াব, তুই আমরারে মাফ করে দে। মুসাইয়াব কয় কি ও রাজা, আপনি অপবাদ গতকালকে দিছেন, আজকে কেন মাফ চান? এলাকার সব মানুষ মুসাইয়াব 12 বছরের ছেলের পাগুলার মধ্যে জড়ায়া ধরে 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 বারবার খালি মাফ চাই। মুসাইয়াব কয় কেন 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 মাফ চান? সবাই ডাক দিয়ে করে মুসাইয়াব, তুই তো দুনিয়ার সাধারণ খানা খায়া বড় হইছস না, তুই তো আমার আল্লাহর জান্নাতের খানা খায়া বড় হইছস। মুসাইয়াব কয় বাদশা, এটা কেমন কথা বললা রে বাদশা? গতকালকে না অপবাদ দিলা আমার মা পরপুরুষের খাবার দিয়ে আমি সন্তানরে বড় করছে। বাদশা কয় মুসাইয়াব, আজকে ফজরের নামাজের পূর্বে আমি স্বপ্ন দেখলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর বান্দারে স্বপ্ন দেখাইতাছে। মুসাইয়াবের আম্মা নামাজ পড়ে, নামাজের সালাম ফিরাইয়া ডাইনে তাকায়া বাম দিকে তাকাই, বাম দিকে একটা আলাদা খাবারের প্লেট দেখতে পাই। ওই প্লেটটার মধ্যে জান্নাতি আনকমন টাইপের খানা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম রে মুসাইয়াবের মা, তোমার কাছে তো খাবার নাই, খাবার যখন নাই তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করো কেন? পড়ো জানতে চাই। মুসাইয়াবের মা কয় আমি যখন 2 রাকাত নফল নামাজ আদায় করি, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরানোর পরে আমি আমার বাম দিকে খাবার দেখতে পাই। আমি জানি না কে দেয়, আমার বুঝতে দেরি হয় নাই, ওই খাবারগুলো আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দিয়া পাঠায়। এ মুসাইয়াব তোমার মা ভালো ছিল। মুসাইয়াব চোখের পানি পালায়া পালায়া কান্দে। রব্বে কারীম, আপনি যারে আগের দিন বিয়াজ্জতি করছেন, আজকে তারে আপনি সম্মান প্রদান করছেন, অন্য কারোর কারণে না, শুধু মায়ের কারণে। গতকালকে রাত্রবেলা সবাই বুঝি মার্ডারের স্বপ্ন দেখছে, আমারে বুঝি দেখাইছেন না একবার। আমার জানতে বড় ইচ্ছা হয় আমার মাটা কি জান্নাতি না জাহান্নামী। এর নাসিরপুরের মুরব্বী বাবারা, নাসিরপুরের যুব সমাজের ভাইয়েরা, নাসিরপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, একটাবার চিন্তা করো তোমরা কার কার জানি মা কবরে। আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, সবার চেহারা দেখবা, কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখতা না। খোদার কসম রে, আজকে যাদের মা বাপ বেঁচে আছে এই মাহফিলে ওয়াদা করে যাও, এই মাহফিল থেকে বাড়িতে যে আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবা। বলে হুজুর আম্মা আব্বার লগে জীবনে কোনোদিন অন্যায় করি নাই, কোনোদিন কোনো ভুল করি নাই, আমি কেন আম্মা আব্বার পাও ধরে মাপ চাইতাম? আমার নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার কাছে ছোট হইয়া যায়, আমার আল্লাহ জগৎ সংসারে তারে বড় বানিয়ে দেয়। মনের যত কথা আছে একটা কথা লুকিয়ে রাখো না, মা বাবার কাছে প্রকাশ কইরো। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইও, পারলে মাঝে মাঝে মা বাপের পাউডির ভিতরে চুমা দিও। আমার নবী কই উম্মত, মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হইয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যারা মা আছে বাবা আছে তারা না বাড়িতে যায় করিতে পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলেন বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। সুবহানাল্লাহ। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা,
রাজি থাকে রাব্বানা। কখনো কোনো দিন সে মায়ের মনেতে, কখনো সে বাবার মনেতে আর আঘাত দিও না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও নাসিরপুরের মানুষ, একটা জবানও বন্ধ রাখবেন না। আব্বা আম্মার খেদমত করলে জীবনের গুনাহ মাফ হয়, আব্বা আম্মার খেদমত করলে রিজিক বৃদ্ধি হয়, আব্বা আম্মার খেদমত করলে, আব্বা আম্মার রাজি খুশি রাখলে আমার আল্লাহ রাজি খুশি হয়। এই বিশ্বাস কাদের মনে মনে আছে? হাতটা তুইলাই আমার আল্লাহরে দেখায়া দেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী বলে রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবারও সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্টি। এই জন্য সবার কদমে হাত দিয়া বইলা যায়, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া যা কিছু করেন আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে। জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ আদায় করেন। বন্ধুরে, ও নবীর পাগলের দলেরা, আমরা আল্লাহ পাকের জিকির করলাম। আমি জানি এই নাসিরপুর এলাকার মধ্যে আশেপাশে এলাকার থেকে অনেক যুবকেরা এসেছেন, অনেক মুরব্বীরা এসেছেন, অনেক যুব সমাজের ভাইয়েরা এসেছেন। আমি জানি গো পর্দার অন্তরালের মধ্যে আমার কত মা বোনেরা এসেছেন। আজকে তো এই এলাকার একটা মা মোবাইলের মধ্যে কল দিয়া কইছে, হুজুর আপনি যে আমাদের এলাকার মধ্যে আসবেন আমরা খবর পাইলাম। হুজুর আপনি আমাদের এলাকার মধ্যে আসার পরে আমরা আম্মা আব্বার লেগে একটু খাস করে দোয়া করলেন। চিন্তা করলাম রে, এই মা বোনেরা কেন বারবার মা বাবার জন্য দোয়া চায়? তাইলে বোঝা যায় শুধু মা বোনেরা মা বাপের পাগল না, এই এলাকার মানুষগুলো আজকে প্রমাণ করতেছে এলাকার যুবকেরা মার পাগল, এলাকার যুবকেরা আব্বার পাগল, পর্দার অন্তরালের মা বোনেরা আব্বা আম্মার পাগল। ও বন্ধু, ও নবীর পাগলের দল, ও আমার আশেকের রাসূল ভাই বাবারা, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। আমি যদি প্রশ্ন করি, আমার নাসিরপুরের মাহফিলের ভাই বাবারা, আপনারা কেন এই মাহফিলে বসছেন? সবাই বলবে হুজুর আমরা খানার লাগা বইছি না, টাকার লাগা বইছি না, পয়সার লাগা বইছি না। ও নাসিরপুরের যুবক, ও নাসিরপুরের মুরব্বী, নাসিরপুরের পর্দার অন্তরালের মা গো, কেন তোমরা মাহফিলে বইসা গেছো গো? সবাই কইব হুজুর আমরা জীবনে এত গুনাহ করছি, আমরার গুনার খবর কেউ জানে না। জিজ্ঞাসা করো রে, ও আমার এই এলাকার একটা মুরব্বিরে ডাক দিয়া জিগাও, মুরব্বি আপনি যে গুনাহ করছেন, আপনার গুনাহগুলা যদি এলাকার সন্তানেরা দেখতো, আপনার পুতে দেখতো, আপনার বাপ কইয়া ডাকতুনি। মুরব্বি কইব আল্লাহর কসম আমারে বাপ বইলা পরিচয় দিত না। একটা যুবককে জিগাও, ও যুবক তোমার জীবনে যত গুনাহ, তোমার গুনাহ যদি এলাকার মানুষ দেখতো, তোমার জনম দুঃখী মা দেখতো, তোমার কোনোদিন তোমার মা সন্তান বলে পরিচয় দিতনি? বলে না, আমারে পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, আমারে যে আজকের মাহফিলের প্রধান বক্তা দিতেন শামীম রাজার গুনাহ যদি নাসিরপুরের মানুষ দেখতা, আজকের মাহফিলের প্রধান বক্তা দূরের কথা, আমারে তোমরা মাহফিলের প্যান্ডেলে ঢুকতে দিতা না। ও বন্ধু গো, আমরার গুনাহটি একজন গোপন রাখছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? একবার ডান হাত তুলে ধরে বলেন আল্লাহ। বন্ধুরে, আল্লাহ তার জীবনের গুনাহগুলা গোপন রাখছে, একটা বার কি আমার আল্লাহরে গোপনে গোপনে কইছুনি? মালিক গোপনে গোপনে গুনাহ করছি, লুকায়া লুকায়া গুনাহ করছি রে আল্লাহ, আমরার গুনার খবর কেউ জানে না। কত গুনাহ করছি, আমরার একজন মানুষও গুনার খবর জানে না।
তুমি তো জানো আল্লাহ আমরার গুনার গুলার দিকে তুমি তাকাইও না। আল্লাহ কয় বান্দা গুনাহ করছো কি হইছে, চিন্তা করিস না, চিন্তা করিস না। দুনিয়ার সবার কাছে অন্যায় কইরা মার কাছে গেলে মা টান দিয়া বুকে লয়। আল্লাহ কয় শত পাপ কইরা বান্দায় আমি আল্লাহর কাছে আসলে আমি আল্লাহ বান্দাটারে আমার কাছে লই কেমনে? আল্লাহ কয় লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হইয়া গেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হইয়া গেছে। চিন্তা নাই রে যুবক, চিন্তা নাই রে মুরব্বী, চিন্তা নাই রে পর্দার আড়ালের মা। আল্লাহ কই ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ যদি ক্ষমা করে বান্দা ক্ষমা চাইতে অসুবিধা নাই। ও বন্ধু গো, আমরা জীবনে এত গুনাহ করলাম, শামীম ব্রাদার কাছে জিজ্ঞাসা করবেন হুজুর আজকে আমরার গুনাহগুলা কেমনে মাফ করাইবো? ওরে বন্ধু, আমি তো গুনাহ মাফ করানোর কোনো কৌশল জানি না, তবে আমার নবীকে সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত যে গুনাহ করবে আপনার উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইবো নবী জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মত গুনাহ করবে, গুনাহ করার কারণে আমার উম্মতের কলবটা অন্ধকার হইয়া যাইবো। অন্ধকার কলব লইয়া কবরে আসলে আমার উম্মত বাঁচার মতো কোনো উপায় নাই, উপায় নাই রে, উপায় রে, উপায় নাই, উপায় না রে, উপায় নাই। নবী বিনে দুই জাহানে উপায় নাই, বলেন নবী বান্ধব নাই রে, বান্ধব নাই, বলেন বান্ধব না, বান্ধব নাই। নবী সারা দুই জাহানে বান্ধব নাই, বলেন নবী বান্ধব নাই। জবান খুলে বলবেন আল্লাহু আকবার। সাহাবীরা একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আপনার উম্মত তো গুনাহ করব, উম্মতের গুনাহটি কেমনে মাফ করাইবো? আমার নবী কই একবারে সহজভাবে উম্মতের গুনাহ মাফ করাইবো। ও নবী গো, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইবো? কলবের মধ্যে সাদা দাগটা পড়ে গেলে, কালা দাগটা পড়ে গেলে উম্মতের গুনাহ তো এমনে মাফ করানো যাবে না। আমার নবী কই লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ নামের জিকির। আসেন আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের একটু একটা জাতের জিকিরে মশগুল। 90টা শহীদের মর্যাদা সে কি করবে? হুজুর বলছে যেই ব্যক্তি একটার দ্বারা জান্নাতে যাবে তার বাকি 99 জন আহলে আওলাদ অন্ধকার কবরে যদি জাহান্নামী হয় তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আপনাদের মনে হয় বুঝতে কষ্ট হয়েছে? আর সহজভাবে বুঝেন, আমরা একটা নবীর উম্মত, ওই নবীর নাম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর উম্মত। আমরা আমাদের চাইতে বেশি ইবাদত করত ঈসা, আদম, ইব্রাহিম, অন্যান্য নবীর উম্মতেরা, এটা মানেন তো আপনারা? কিন্তু ওই নবীর উম্মতেরা ইবাদত করত বেশি, সওয়াব হইতো কম। আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মত ইবাদত করি কম, সওয়াব হয় বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে উম্মত
আমি নবীর উম্মতের দলের মধ্যে অনেক উম্মত থাকবে যাদের ইবাদত বেশি হবে কিন্তু তারা জান্নাতি হবে না। তবে যারা জাহান্নামী হবে আমার আল্লাহ পাক এদেরকে জাহান্নাম থেকে সামান্য সামান্য কিছু ওসিলার মাধ্যমে জান্নাতি করে দিবেন। তো ওসিলাটা কোনটা? ওই যে একটা সুন্নাত জিন্দার কারণে 100 শহীদের সওয়াব, একটার কারণে একজন জান্নাতি, বাকি 99 জন আহলে আওলাদকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ঠিক সেটাই শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে। আপনারা জবান খুলে বলেন, যদি আমার নবীর সুন্নতের মাধ্যমে একজনের ধারাবাহিকতায় 100 জন পর্যন্ত জান্নাতি হতে পারে, আমরা সবাই ওই নবীর সুন্নতের অনুসরণ করতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? আমি বলতেছিলাম আমাদের ধর্মের নাম কি? আরো করে বলেন না, ধর্মের নাম কি? আমরা যে মুসলমান, আমাদের কাছে কোনো হিন্দু ধর্মের ভাই যদি আসে, খ্রিস্টান ধর্মের লোক যদি আসে, অন্যান্য বিধর্মী কোনো ভাই যদি আমাদের কাছে আসে, আপনারা বলেন আপনি কি তাকে দুর্বলে তাড়িয়ে দিবেন না সম্মান করে কাছে আনবেন? কথা বলেন না। কারণ ইসলাম ধর্ম কোনো বিধর্মী ভাইকে কষ্ট দেওয়া, ইসলাম ধর্ম কোন বিধর্মী ভাইকে আঘাত করে কথা বলা শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, তোমার কাছে যদি কোনো বিধর্মী ভাই আছে, তুমি তাকে এমন ভাবে তোমার ইসলামটাকে প্রেজেন্টেশন করো তার সামনে, সে যেন ইসলামের মায়ায় পড়ে কালিমা গ্রহণ করে। এটাই আমার নবীর ধর্ম ইসলাম, আর আমরাই সেই ধর্মের উপর অধিষ্ঠিত। এজন্য একটা কথা মনে রাখবেন, আমাদের এই মাহফিলে আজকে 3টা হিন্দু ধর্মের ভাই আছে। কয়টা? আমারে কল দিছে আজকে আসরের নামাজের পর পর, হুজুর আজকে তো আপনি যাবেন আমাদের এলাকায়, আমরা এই এলাকার মাহফিলে একটু যাব। কেন? হুজুর আপনি যখন মুনাজাত করেন আপনি দেখি সবার জন্য দোয়া করেন, আমাদের কাছে ভালো লাগে। তা আমি বলছি ঠিক আছে তোমরা দেখা করে। বলছে যে হুজুর না, আমরা দেখা করতাম। দেখা না করার মানি আছে? অবশ্যই মানি আছে। না হুজুর দেখা করব না। তা আমি দোয়া করি আপনারা 3 জনের জন্য, আল্লাহ পাক যেন আমাদের এই ইসলামের সুশীতল ছায়া তলে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। আমিন। আর জোরে বলেন আমিন। কারণ ইসলাম হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, সবার জন্য উন্মুক্ত। আপনি আসেন, দেখেন, বুঝেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, হাদিস পড়েন, হাদিস বুঝেন, যদি ভালো লাগে কালিমা পড়ে মুসলমান হন, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু দীনুন কামিলুন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যে গ্রহণ করেছে তার ঠিকানা অবশ্যই কিয়ামতের 1 সেকেন্ড আগে হলো জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক মদিনায় আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার হেদেবত সাইরো না। বলেন নামাজ রোজা রোনা, তোমরা মা বাবার হেদেবত। আমার নবীর দুরূদ ভুইলো না, আমার আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আমরা জিকির করলাম কার? লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় নবীকে করলেন দান, তিনি ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? নাসিরপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই 2 হাত সোজা করে আল্লাহকে দেখান, একটা তাকবীর দেন জোরে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
জোরে বলেন মারহাবা। আপনারা কি আসলে মদিনা যাইতে চান? এ মাইকেল, এই তুই ওয়াহাবি নি কোন তো মা এমন করস? আমরা মদিনা যাইতে চাই, তো মদিনা জানেওয়ালাদের আওয়াজকে আসতে হবে না জোরে হবে? না, মাইকের সাউন্ড সুন্দর, এটা ইলেকট্রিক্যাল প্রবলেম তো সেটার নেতার লগে সেট নেতারা কইলে ছুড়িয়ে দেব। মাইকের সাউন্ড বালা মোটামুটি যা দিছে আল্লাহ, আল্লাহ তার ব্যবসাটা আরো বরকত দাও। তবে বদাকিতে যাইছা সুন্নি থাইস আল্লাহ তখন কবুল করেন, আমার পাঁচ ওয়াক্ত করিস, ব্যবসাটা আল্লাহ বরকত দিব। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা জানেওয়ালাদের আওয়াজ আসতে হইব না জোরে হইব? আরো জোরে কোন আসতে না জোরে? হাদিস শরীফের ভিতরে পাইলাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি জিকির করে অথবা তার জবান দিয়ে কোন ইস্তেগফার পড়ে, ওই আওয়াজ যত দূর পর্যন্ত যাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন এত দূর পর্যন্ত যত গাছপালা তার আওয়াজ শুনবো, হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওই গাছপালাগুলো তার আমলের পাল্লায় তুলে দিবে। তাহলে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা যে একটা আওয়াজ দিচ্ছেন, এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা, কোন রকম বেলগড় বাজার বা হাদিগঞ্জ উঠোনের আগে চোখে এক করে সাক্কা হামসার। আসলে মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাওয়ার আওয়াজকে আসতে হবে না জোরে হইব? যারা যাইতে চান সোজা করে দুইটা হাত করবেন, একবারে সোজা, যেটা আপনার রাখবো মনে করে মহাবি গাড়ি দিয়ে এই তকির একটা তাকবীর দেন। লাগতো না মারহাবা জোরে কোন? মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে জোরে পড়ে না।